আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, রাত 1:14 বাজে, শীতের রাত। এখন ওয়াজের সময় না, মুনাজাতের সময়। কিসের সময়? দোয়ার সময়। আর দোয়া মুখুল ইবাদা। দয়াল নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, দোয়া হলো সব ইবাদতের মূল। সব ইবাদতের মূল হলো দোয়া। তো ভাইরা আমার, আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা উপস্থিত হয়েছি সবাই মহান পাক পাঞ্জাতন আলাইহিমুসসালাম শানে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে ও খলিফায়ে হুজুর আনোয়ারুল মাশায়েখ কুতুবে জামান মুফতি আজম শাহ সুফি ফকির কবি হযরত কুতুব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মামা হুজুরের উরুস শরীফ আপনারা সবাই 22তম উরুস মোবারক স্থান ফকির কুতুব শাহ আশরাফিয়া দরবার শরীফ, জগন্নাথপুর সদর, কুমিল্লা। আলহামদুলিল্লাহ বলেন। তো ভাইরা আমার, এই যে আপনারা সন্ধ্যা থেকে বা আসর থেকে এ পর্যন্ত অনেক কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন, ঠিক কিনা? হতে পারে আজকে এই উরুসে আসার ওয়াসিলাত আল্লাহ পাক আপনার আমার জীবনের, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। কারণ একটা ওয়াসিলা দরকার। কি দরকার? ওয়াসিলা দরকার। ইবাদত দিয়ে, আমল দিয়ে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে আমাদের একটা ওয়াসিলা লাগবে। কি লাগবে? ওয়াসিলা লাগবে। সেই ওয়াসিলার জন্য আমরা আল্লাহর ওয়ালিদের দরবারে যাই, ঠিক কিনা? কিসের জন্য? ওয়াসিলা। যারা বাতিল ওয়াহাবি, ওয়াসিলা মানে না। ওয়াসিলা যে মানবে না, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। তারা উরুস বন্ধ করে দেয়। হাইকোর্ট মাদার শরীফের উরুস কি করেছে? বন্ধ করে দিয়েছে। অথচ উরুসের কথা হাদিস শরীফে আছে। এগুলি আপনারা জানেন। ওয়াজ শুনতে শুনতে এগুলি সব আপনাদের মুখস্থ। আমাদের কি? ওয়াজ শুনতে শুনতে সব ওয়াজ মুখস্থ। উরুস অবশ্যই জায়েজ, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। তো সেই উরুস তারা বন্ধ করে দেয়, কিন্তু মন্দির পাহারা দেয়, ঠিক কিনা? মন্দিরে গিয়ে প্রসাদ খায়, এখান দিয়ে আবার মাজার ভেঙে ফেলে। তো তারা যে বাতিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা বলে হিন্দুদের উলুধ্বনি আর মুসলমানদের আজান নাকি এক, রোজা আর পূজা নাকি এক। তো এগুলি এখন বেড়ে গিয়েছে। হাইকোর্ট মাদার শরীফের উরুস বন্ধ করে দিয়েছে, দেখলাম। নাউজুবিল্লাহ পরে। তো ভাইরা আমার, আমরা একমাত্র হক পথে আছি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরাই একমাত্র হক পথে আছি। দল হবে কয়টা? 73টা। কয়টা? 73টা দল হবে। নবীজি বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সব দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ছাড়া। যেটা বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটা? নবীজি বললেন, মান আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনেছে এবং আমার সাহাবীদেরকে মেনেছে। তো আমরা সাহাবীদেরকেও মানি, নবীজিকে তো মানি। নবীজি তো আমাদের ঈমান, ঠিক কিনা? তো নবীজি নিজে কবর জিয়ারত করেছেন, মাজার জিয়ারত করেছেন। কবর জিয়ারত অস্বীকার করা, নূর নবীজির শত শত সহিহ হাদিসকে অস্বীকার করা। মাজার জিয়ারতকে অস্বীকার করা মানে কি? নূর নবীজির শত শত সহিহ হাদিসকে অস্বীকার করা। নাউজুবিল্লাহ পড়ে। আমাদের নবীজি নিজে কবর জিয়ারত করেছেন এবং কবর জিয়ারত করতে আমাদেরকে হুকুম করেছেন। আমি সেদিকে যাচ্ছি না, অনেক হাদিস আছে। তো ভাইরা আমার, আমরা উপস্থিত হয়েছে আজকে যে উরুস শরীফে, যে কুতুব মামা, আমাদের কুতুব শাহ মামা হুজুরের উরুস শরীফ উপস্থিত হয়েছি। উনি পাক পাঞ্জাতনের অনেক প্রেমিক ছিলেন, ঠিক কিনা? অনেক প্রেমিক ছিলেন। ছোটবেলায় যখন যেতাম মামার বাসায়, দেখতাম উনি বসে বসে গজল লিখতেন। সুবহানাল্লাহ বলেন না? অনেক নবীজির শানে, পাক পাঞ্জাতনের শানে অনেক গজল লিখেছেন। আমাদের মেইন পুঁজিটা কি? আল্লাহ রহমত, নূর নবীজির শাফায়াত, পাক পাঞ্জাতনের মহাব্বত, ঠিক কিনা?
পাক পাঞ্জাতন ছাড়া আমাদের কোনো উপায় নাই। পাক পাঞ্জাতন মানে কি? পাঁচটি পবিত্র শরীর মুবারক, দেহ মুবারক, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে আহলে বাইত, আমি চাই তোমাদের থেকে সমস্ত সকল প্রকার অপবিত্রতা দূর করে দিতে। কি দূর করে দিতে? আমরা পবিত্র নাকি অপবিত্র? আমরা অপবিত্র। মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, গীবত করি, পরের হক নষ্ট করি, জিনা করি, অনেক রকমের খারাপ কাজের সাথে আমরা জড়িত। কিন্তু পাক পাঞ্জাতন ওনারা এমন যে ওনাদের কোনো গুনাহ, কথা বলেন, কোনো গুনাহ, অপবিত্রতা বলতে ওনাদের ভিতরে কোনো কিছুই নাই। আল্লাহ পাক বলে দিচ্ছেন, আমি চাই তোমাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিতে। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, মাফুলে মতলক। তাতহীরটা কি? মাফুলে মতলক, সাধারণ পবিত্র না। আল্লাহ পাক বলেছেন স্পেশাল পবিত্র আমি তোমাদেরকে করতে চাই। এই জন্য ওনারা পাক পাঞ্জাতন মানে পাঁচটি পবিত্র শরীর মুবারক। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমাদের নবীজি কতগুলো, অনেকগুলি জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, রক্ত মুবারক ঝরিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে রাসূল, আপনি বলে দেন যে আমি এত কষ্ট করেছি দুনিয়ার জমিনে তোমাদের জন্য, এর বিনিময়ে আমি কোনো কিছুই চাই না। ইল্লাহা, একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। ইবনে আব্বাস নাম আমরা শুনেছি কিনা? উনি বললেন, এই আয়াত যখন নাজিল হলো, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মা করাবাতুকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটাত্মীয় কারা? আপনার নিকটাত্মীয় কারা যাদেরকে আল্লাহ পাক আমাদের উপর ভালোবাসাকে ফরজ করে দিয়েছেন? আমাদের নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিলেন, আলিউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা। আমার নিকটাত্মীয় হলো আলী, ফাতেমা এবং তাদের দুই সন্তান, অর্থাৎ হাসান এবং হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদেরকে আমরা ভালোবাসতে চাই কিনা? তা আমাদের এই যে কুতুব শাহ হুজুর আমাদেরকে আজীবন কি শিক্ষা দিয়েছেন? পাক পাঞ্জাতনের ভালোবাসা শিক্ষা দিয়েছিলেন, ঠিক কিনা? অনেক গজল লিখেছেন, পাক পাঞ্জাতনের ফেদা ছিলেন, ঠিক কিনা? এই জন্য আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসতে চাই কিনা? এটাই হলো নাজাতের একমাত্র ওয়ে, একমাত্র রাস্তা। কি? পাক পাঞ্জাতন ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের দয়া নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন, যারা আমাকে ভালোবাসবে, এক নম্বরে কাকে? আমি নবীকে ভালোবাসবে, তারপর আলীকে ভালোবাসবে, আপনার ফাতেমাকে ভালোবাসবে, হাসান হুসাইনকে ভালোবাসবে, তারা কিয়ামতের দিন জান্নাতে আমার সাথেই থাকবে। তো ভাই আমার, আমি শেষ করে দিচ্ছি, এগুলি আপনাদের মুখস্থ ওয়াজ। আজকের এই উরুসে আসা, বসা, যাওয়া সব সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে আমাদের এই যে আসা, বসা, যাওয়া, এই ঠান্ডার মধ্যে দিয়েও আপনারা এই দরবার শরীফে বসে আছেন, সব সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি, মা বাবার সাথে বেয়াদবি না করি, মা বাবার সাথে খারাপ ব্যবহার না করি। আজকে আমাদের আসা, বসা, যাওয়া সার্থক হয়ে যাবে যদি আমরা হালাল রুজি রোজগার করি। কি রুজি রোজগার করি? যারা আল্লাহর ওলি হয়েছেন, নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন নাকি নামাজ ছেড়ে? নামাজ ছাড়া কোনো আল্লাহর ওলি হতে পারে না। যে নামাজ পড়ে না সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। যে প্রকৃত আল্লাহর ওলি, তার দ্বারা শরীয়তের কোনো লঙ্ঘন হতে পারে না। হবে অ্যাক্সিডেন্টালি হবে, সাডেনলি হবে, মানুষ হিসেবে। কি হিসেবে? মানুষ হিসেবে। কেউই আপনার 100% পিওর না, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। কিন্তু যারা প্রকৃত আলী, একটা হলো কন্টিনিউয়াসলি করা, একটা কি করা? নিয়ম বানিয়ে ফেলা। একটা হলো কি করা? নিয়ম বানিয়ে ফেলা। আপনি র্যান্ডমলি গুনার কাজ করেই যাচ্ছেন, নামাজ ছেড়ে যাচ্ছেন, গুনার কাজ করেই যাচ্ছেন। একটা হলো র্যান্ডমলি করা, সে কখনো আল্লাহর ওলি হতে পারে। আরেকটা হলো অ্যাক্সিডেন্টালি হয়ে যাওয়া, হঠাৎ হয়ে যাওয়া, সেটা যে কোনো মানুষেরই হতে পারে। একমাত্র কোনো নবীদের কোনো কি নাই? গুনাহ নাই।
এছাড়া যেই হোক আল আম্বিয়া ও মাসুমুন, নবীগণ পাকপাঞ্জাতন ছাড়া যেই হোক গুনাহ আছে বেশি বা কম। তো ভাইরা আমার, যারা আল্লাহর ওলি হয়েছেন, মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছেন নাকি মা বাবার খেদমত না করে? যারা আল্লাহর ওলি হয়েছেন, আমরা আল্লাহর ওলির দরবারে যদি শুধু যাই, গেলেই তো হবে না, ওনাদের আদর্শটা কি করতে হবে? ধারণ করতে হবে, ঠিক কিনা? ওনাদের আদর্শ ধারণ করতে হবে। যারা আল্লাহর ওলি হয়েছেন সুদ খেয়েছেন নাকি ছেড়েছেন? যারা আল্লাহর ওলি হয়েছেন ঘুষ খেয়েছেন নাকি ছেড়েছেন? যারা আল্লাহর ওলি হয়েছেন পরের হক নষ্ট করেছেন নাকি করেন নাই? যারা আল্লাহর ওলি হয়েছেন মদ গাঁজা ফেন্সিডিল খেয়েছেন নাকি খান নাই? যারা আল্লাহর ওলি হয়েছেন মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করেছেন নাকি করেন নাই? তাহলে আমরা হালাল পথে চলতে চাই কিনা? ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি। উপস্থিত আছেন এখানে সভাপতি হযরত শাহজাদা তাসুফ শাহ আশরাফি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, গদ্দিনিশিন পীর সাহেব কেবলা ফকির কুতুব শাহ আশরাফিয়া দরবার শরীফ কুমিল্লা, এবং আরও উপস্থিত আছেন সহসভাপতি হযরত মাওলানা শাহজাদা তাশরিফ শাহ আশরাফি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, পীর সাহেব কেবলা ফকির কুতুব শাহ আশরাফিয়া দরবার শরীফ। আলহামদুলিল্লাহ পড়েন। আরও অনেক আলেম ওলামা, আমাদের রানা ভাইও আছেন অনেক, যিনি আপনার হুজুরের পিসাব হুজুরের দুলাভাই, আমাদের রানা ভাইও আছেন। আল্লাহ পাক আমাদের এই উরুস শরীফে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি যাতে মাফ করে দেয়। এই উরুস শরীফে আসার ওয়াসিলাতে আল্লাহ যাতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। এই উরুস শরীফে আসার ওয়াসিলাতে আল্লাহ পাক যাতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।